১,৫০,০০০ টাকার ভিতরে যারা ব্যবসা করতে চান, মুদি দোকানের ব্যবসা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন, এক ভাই আমাকে কমেন্ট করছে যে, "ভাই, আমার কাছে ১,৫০,০০০ টাকা আছে। আমি কি মুদি দোকান ব্যবসা করতে পারবো কি?" বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন। আর এই নিচে আরেকটু দেখেন, সে সবসময় আমার ভিডিও দেখে থাকে। এই যে দেখেন, আপনারা প্রমাণসহ। তো রিসেন্টলি আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন। এই যে দেখতে পাইতেছেন বর্তমানে। এভাবে মূলত যারা কমেন্টগুলো করে থাকেন, আমি ওই কমেন্ট বেসে যে কমেন্টটা অনেক সুন্দর হয়, সেই কমেন্টের অনুযায়ী আমি একেক একটু ভিডিও বানিয়ে থাকি। এবং আপনার হাতে যদি এরকমটা থাকে যে ১,৫০,০০০ টাকা আছে, সে ৫০,০০০ টাকা দিয়ে আপনি একটি মুদি দোকান ব্যবসা করতে চান। অর্থাৎ ১,৫,০০,০০০ টাকার ভিতরে কিভাবে একটি মুদি দোকানের ব্যবসা করবেন এবং কিভাবে ব্যবসা করা যায়। আর মাল কিভাবে উঠাবেন, কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, A to Z বিস্তারিত এই ভিডিওতে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন, সেই ব্যবসার ভিতরে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার জন্য একটু বিপজ্জনকও হতে পারে। তো রিকোয়েস্ট করে বলতেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং উপকারী হবে। বিশেষ করে যারা ব্যবসা করবেন, যেকোনো ব্যবসাই করেন না কেন। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতেছি। যে ভাইটা কমেন্ট করছে ১,৫০,০০০ টাকার ভিতরে আপনি ব্যবসা করতে চান। আপনি চাইলে এরকমভাবে এই ধরনের একটি মুদি দোকানের ব্যবসা করতে পারবেন। এরকম একটি মুদি দোকান করতে গেলে আপনার অ্যাডভান্স দিতে হবে। যেরকম হতে পারে ৫০,০০০ এবং ৳১,০০,০০০ প্রায় লাগতে পারে। যেহেতু আপনার পজিশন জায়গা ভালো, তবে আপনার অ্যামাউন্টটা বেশি লাগবে। আপনি যদি এই ধরনের একটি অ্যাডভান্স দিয়ে দোকানদারি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা যাইতেছে ৳১,৫০,০০০ টাকা হবে না। পুঁজিটা আরো বেশি লাগবে। যেহেতু আপনি ৳১,৫০,০০০ টাকার ভিতর কথা বলছেন, তাহলে আপনাকে পাইকারি দোকানের থেকে যখন আপনি প্রোডাক্টগুলো কিনবেন, এই যে দেখতে পাইতেছেন সাবান, সব ধরনের সাবান, ডেটল সাবান, বল সাবান, তারপরে আপনার লাইফবয় সাবান, সেন্টলিয়া, তারপরে আপনার কি আছে দেখেন, এই যে দুধ আছে, তারপরে চা আছে, কলুজাপ, তারপরে এই ধরনের প্রোডাক্ট আপনার দোকানে রাখতে হবে। যদি আপনি এই ধরনের প্রোডাক্ট রাখতে হন, মানে আপনার দোকানে কাস্টমার যদি ঠিক রাখতে হয়, তাহলে সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে। যেরকম আপনার এই যে বুটের ডাউল আমি দেখাচ্ছি, আরো দেখেন বুটের ডাউল, তারপরে ছোলা, তারপরে এই যে আপনার খেসারি ডাউল, তারপরে দেখেন আরো ডাবি আছে, পোলাও চাউল, চিনি, তারপরে আপনার আরো কত কিছু দেখেন। তো এই সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। যদি আপনি ১,৫০,০০০ টাকার ভিতরে ব্যবসাটা করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার প্রোডাক্টগুলো কম হবে। কিন্তু আপনি যদি বেশির ভিতরে করতে চান, তাহলে আপনার জন্য একটু ভালো হতো। যেহেতু আপনার অ্যাড মানে অ্যামাউন্টটা একটু কম, তাহলে আপনাকে কি করতে হবে? এই ক্যাটেগরি কিছু প্রোডাক্ট রাখতে হবে। আমি যেরকম দেখাচ্ছি দেখেন, সকল ধরনের প্রোডাক্ট, মানে বিস্কিটের যে আইটেমগুলো সেই ধরনের। বাচ্চাদের যে আইটেমগুলো সেটা একটু বেশি রাখবেন। বাচ্চারা এই ধরনের খাবারটা খেয়ে থাকে আর নগদ টাকাও দিয়ে থাকে। বড়দের যে খাবার সেগুলো বেশিরভাগটা বাকি যায়। সো এখন আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য আরেকটি দোকান দেখাচ্ছি। দেখেন এই যে ফ্রিজ, আপনি তো ৳১,৫,০০,০০০ টাকার ভিতরে ব্যবসা করতে চান। কিন্তু এতগুলো মাল কি আপনি রাখতে পারবেন? অবশ্যই না। আপনার ফ্রিজ থাকতে হবে, দোকান ডেকোরেশন করতে হবে, দোকানের অ্যাডভান্স দিতে হবে। আবার এখানে প্রশ্ন থাকতে পারে, আপনার যদি নিজস্ব দোকান হয়, তাহলে দেখা যাইতেছে আপনার এত টাকার ভিতরে সম্ভব। যেহেতু ফ্রিজ প্রোডাক্ট, তারপর আপনি সকল ধরনের প্রোডাক্ট রাখতে পারেন। তবে আপনি এই ক্যাটেগরি যে আরো একটি দোকান দেখাই, আমি এখানে ৪-৫ টা দোকান দেখাচ্ছি। দেখেন এই ক্যাটেগরির দোকান দিতে হলে ফ্রিজ তো ৩-৪ টা রাখতে হবে। তো আপনার ৳১,৫,০০,০০০ টাকার ভিতরে হবে না। এই যে পজিশন জায়গা, আপনার কোনো স্ট্যান্ডের সাইডে দেখেন। এই ক্যাটেগরির দোকান দিতে গেলে আপনার প্রচুর পরিমাণ ঝামেলা ভাই। আপনার এত টাকা যেহেতু না, আপনি অল্পর ভিতরে ব্যবসা করতে চান। আচ্ছা, অল্পর ভিতরে ব্যবসা করতে হলে কি করতে হবে? আপনার নিজস্ব দোকান থাকতে হবে। আর যদি যারা বড় শপের ব্যবসা করতে চান, তাদের ক্ষেত্রে তো আলাদা। সকল ধরনের প্রোডাক্ট রাখতে হবে। যেরকম হতে পারে আপনার বিভিন্ন ক্যাটেগরি তাক ভর্তি, যেরকম সিসি ক্যামেরা থাকবে, আপনার দোকানের কর্মচারী থাকবে। তো আপনাকে কি করতে হবে? ওই ধরনের প্রোডাক্ট আপনার দোকানে চলবে না। তো এই দোকানটা যদি আপনি একটু ফলো করেন, দেখেন অনেকে বলতে পারেন, "ভাই, ৳১,৫,০০,০০০ টাকার ভিতরে ব্যবসার কথা বললেন। এখন আবার আপনি এই ধরনের প্রোডাক্ট কিসের জন্য দেখাচ্ছেন?" আমি আপনাদেরকে বুঝাইতেছি, বাট লাস্ট টাইমে আপনাদেরকে বলতেছি। দেখেন, একটি দোকান যখন আপনি একটি ফলো করবেন, যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ব্যবসা করার আগে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে এবং খেয়াল করতে হবে। এই যে
কি কি প্রোডাক্ট তারা বিক্রি করতেছে এবং কোন কোন ধরনের প্রোডাক্ট কাস্টমার কিনে থাকে, কাস্টমারের পছন্দ কি, সেগুলো যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে তো আপনি ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবেন না। এইবার প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কাস্টমারের পছন্দ কোনটা? আপনি যখন একটি বড় শপে কিংবা কোনো মুদি দোকানে আপনি যখন যাবেন, তখন দেখবেন যে কাস্টমারের চাহিদা কোনটা এবং কাস্টমারে কি পছন্দ করে। সেটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কাস্টমারকে কিভাবে প্রোডাক্টগুলো দিবেন। দেখেন এক্সাম্পলে কথার উদাহরণ দিন, এই জায়গায় ২ টা ভাই কাস্টমার দাঁড়িয়ে আছে। তারা কি পছন্দ করতেছে এবং বেশিরভাগটা দোকানে ব্যবসার ক্ষেত্রে কোন জিনিসের প্রোডাক্টটার চাহিদা বেশি থাকে, সেটাই হচ্ছে আপনার মেইন খেয়াল করতে হবে। অনেক ভাইরা আছে বেচাকেনা হয় না, বেচাকেনা করতে পারে না। আরে ভাই নানা ধরনের প্রোডাক্ট রাখতে হবে। A to Z সব ধরনের প্রোডাক্ট যদি আপনি আপনার দোকানে থাকে এবং আপনার বড়, বড় শপে যদি থাকে, তাহলে বড়, বড় মার্কেটে যদি থাকে, তাহলে একটি দোকানের থেকে বেচাকেনা করা সম্ভব। আর যদি সব ধরনের প্রোডাক্ট না দিতে পারেন কাস্টমারে, তাহলে আপনার দোকান ছেড়ে অন্য দোকান চলে যেতে বাধ্য হবে। আপনি সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে। ওই ভাইটা যেহেতু ১.৫ লক্ষ টাকার কথা বলছে, আমি একটু পরে দেখাচ্ছি। ১.৫ লক্ষ টাকার ভিতরে ব্যবসা করতে চাইলে আপনার ছোটখাটো কোনো দোকান নিতে হবে। এরকম দোকান নিতে গেলে আপনার প্রচুর পরিমাণ লাগবে টাকা। তো আপনি চাইলে ১.৫ লক্ষ টাকার ভিতরে এরকমভাবে কোনো গ্রামগঞ্জে কিংবা কোনো শহরে অল্পর ভিতরে ছোট্ট একটি দোকান নিয়ে, মুদি দোকান নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। ১.৫ লক্ষ টাকার ভিতরে ছোট একটি ফ্রিজ উঠে আপনি অনায়াসে সব ধরনের প্রোডাক্ট রাখতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এভাবে যদি আপনারা ব্যবসা করেন, তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে আপনি যেখানে ব্যবসাটা করতে চাইতেছেন, যেকোনো জায়গায় করতে পারে, গ্রামগঞ্জে, শহরে কিংবা কোনো হাট বাজারে। তবে একটু যদি আপনি এইটুক যদি দেখেন যে আপনার লোকেশনটা যেটা বা পজিশন জায়গাটা আপনি খোঁজার চেষ্টা করবেন। যখন আপনি একটু জায়গাটা আপনার মেইন পজিশন জায়গা হবে, আপনার বেচাকেনাটা অটোমেটিকলি বেড়ে যাবে। আর আপনি চাবেন আপনার দোকানে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আনকমন যে হয়, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর কাস্টমার যখন আপনার দোকানে আসবে, যখন আপনার সব ধরনের প্রোডাক্ট পাবে, ওই কাস্টমারটি আরও অন্য অনেক ধরনের কাস্টমার আপনার দোকানে নিয়ে আসবে। তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে যে না, আপনি অনেকগুলো কাস্টমার পেয়ে গেছেন। বাট ব্যবসার নিয়মই হচ্ছে আনকমন প্রোডাক্ট রাখার জন্য এবং সুন্দর, সুন্দর প্রোডাক্ট আপনি সাজিয়ে রাখবেন। বাট নতুন, নতুন প্রোডাক্ট, একটি কাস্টমার আসলো যেন কোনো প্রোডাক্টের জন্য চলে না যায়। হ্যাঁ, আর আরেকটি কথা হচ্ছে আপনার মেইন হচ্ছে ব্যবহারটা একটু ভালো মতন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে ব্যবহারের জন্য চলে যায়। আর বাকি থেকে সবসময়ের জন্য সাবধান। বিশেষ করে যারা বিজনেস করবেন, ব্যবসা করবেন, খুব সতর্কভাবে ব্যবসা করতে হবে। বিশেষ করে মুদির দোকানে হিউজ পরিমাণে বাকি যায়। এই বিষয়টা আপনাকে একদম একটু খেয়াল রাখতে হবে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়া আসছিল। আপনি যদি সুন্দরভাবে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টটা যদি অনেক সুন্দর হয়, তাহলে এই ভাইয়ের মতন আপনার ভিডিওটা বানাতে পারে। তো বন্ধুরা, আজকের এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।